পিটিয়ে একটা মানুষকে মেরে ফেলতে দ্বিধাবোধ করছি না। চাহিদা মতো এই আইন প্রয়োগকারী সংস্থার কোনো সহযোগিতা এরা পাচ্ছে না। আওয়ামী সরকার এইভাবে আইন হাতে নিয়েছিল বলে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। মব জাস্টিসের মাধ্যমে কিন্তু আপনি কখনোই জাস্টিস যে পাচ্ছেন এমনটা না। ফান্ডামেন্টাল রাইটসগুলো আপনার নিয়ন্ত্রিত ছিল এতদিন যাবৎ, তার গণবিস্ফোরণের এখন প্রতিক্রিয়াগুলো ধীরে ধীরে আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি। মব কখনো জাস্টিস করতে পারে না। মব জাস্টিস এটাকে বলে না আসলে, এটা ইনজাস্টিস, এটা কেওস, এটা ভায়োলেন্স। মব জাস্টিস এটাকে বলে না আসলে, এটা ইনজাস্টিস, এটা কেওস, এটা ভায়োলেন্স। এখন বর্তমান সমাজে আমরা যেটা লক্ষ্য করতেছি আমাদের চারপাশে, সেটা হচ্ছে বিবেকের চেয়ে কিন্তু আমাদের আবেগটা কিন্তু কি হচ্ছে বেশি চলতেছে। মানুষকে পিটিয়ে হত্যা করা, মেরে ফেলা। আইন তো কাউকে এই ধরনের কোনো দেয় নাই, অধিকার দেয় নাই। এই যে একটা কার্ডিয়াক ইউনিট, এখানে আরো অনেক কার্ডিয়াক পেশেন্ট ছিল করোনারি ইউনিটে, তো এই পেশেন্টগুলোর কথা তো ওই পেশেন্টটা চিন্তা করেনি। ওদের বাবা মারা গেছে, আমি সত্যি তাদের প্রতি অবশ্যই সমবেদনা জানাচ্ছি, কিন্তু আশেপাশে আরও ক্রিটিক্যাল পেশেন্ট ছিল, তারা এটা চিন্তা করেনি। তার সবাই মিলে একসাথে রেড করেছে, এছাড়াও ইনস্ট্রুমেন্টগুলো ভেঙেছে, যা হচ্ছে ওই পেশেন্টগুলোকে ট্রিট করার জন্য ইউজ করা হয়। তাহলে কোনভাবে এটা জাস্টিফাইড হয় এভাবে একসাথে রেড করা? কোনো অন্যায়কারী ট্যাগ লাগিয়ে হচ্ছে নিজেরা নিজেদের মতো বিচার করতেছে বা নিজেরা হচ্ছে আঘাত করতেছে, মারতেছে, আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এই বিষয়গুলো আসলে কোনোভাবে কাম্য না। এটা হচ্ছে প্রশাসনের কাজ, এটা প্রশাসনের দেখবে, কিন্তু কারা হচ্ছে এসব করতেছে আমাদেরকে হচ্ছে নিজের জায়গা থেকে সচেতন হয়ে ওদেরকে প্রতিহত করতে হবে। মানুষের চাহিদা অনুযায়ী তারা আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা পাচ্ছে না। আজকে থানাগুলা বলতে গেলে তারা কার্যক্রম শুরু করছে বলছে, কিন্তু মাঠে অপারেশনে তারা কোনোভাবেই সাধারণ মানুষকে আইনি সহায়তা কিংবা সেফটি সিকিউরিটি বলেন তাদের চাহিদা মতো এই আইন প্রয়োগকারী সংস্থার কোনো সহযোগিতা এরা পাচ্ছে না। এটার জন্য মানুষ আতঙ্ক আছে। তবে এটা কাটার জন্য মানুষকেও আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করতে হবে। পিটিএ মারার অধিকার তো তাকে কনস্টিটিউশন দেয়নি। বাংলাদেশের সংবিধানের যে আর্টিকেলগুলো আছে সেখানে আর্টিকেল 31 আছে, 35 আছে, যেখানে একটা মানুষের ফ্রি মুভমেন্টের কথা বলা হচ্ছে। কাউকে যদি বিচার করতে হয় আমাকে প্রপার বিচারিক প্রক্রিয়ার মধ্যে থেকে যেতে হবে, তাকে তার বিষয়ে বক্তব্য পেশ করতে হবে। সেখানে এখন যেটা হচ্ছে সেটাকে মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমি এই জাস্টিস শব্দটার সাথে এটাকে অ্যাকম্পানিড করতেই ইচ্ছুক না। আমি এই শব্দটারই বিপক্ষে। আমার কথা হচ্ছে এটা টোটালি ইনজাস্টিস। মানুষের ক্ষমতা নেই বা সাধারণ মানুষের ক্ষমতা নেই আইনকে হাতে তুলে নেওয়ার। তাহলে আওয়ামী সরকার এইভাবে আইন হাতে নিয়েছিল বলে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এখন আমাদের যারা অপরাধ করবে, সে যে দলেরও হোক, যে সংগঠনেরও হোক, এদেশের জনগণ সেটা আর মেনে নেবে না। ছাত্র জনতা যে বৈপ্লবিক পরিবর্তন দেশে আনতে চেষ্টা করতেছে, আমরা যারা সাধারণ লোকজন আছি আমরা চাচ্ছি যে এদেশে এরকম কোনো শাসক, এরকম কোনো অন্যায় কাজ এদেশে আর হবে না। দীর্ঘ 15-16 বছর যাবত যারা জিম্মি করে রেখেছিল তাদের হাত থেকে মুক্তি হওয়ার জন্য ছাত্র জনতায় কিন্তু গণ অভ্যুত্থান সফলের মাধ্যমে আমরা বলি যে এটা একটা স্বাধীনতার দ্বিতীয় ধাপ আমাদের। এখন বর্তমানে মব জাস্টিস বলে ছাত্ররা হোক বা জনতা হোক যে অবস্থানের সৃষ্টি করছে, আমরা কখনোই তাকে সমর্থন করি না। যে মব জাস্টিসের মাধ্যমে কিন্তু আপনি কখনোই জাস্টিস যে পাচ্ছেন এমনটা না। এখানে আমরা দেখতেছি ইনজাস্টিস বেশি হচ্ছে। আমরা বলতে চাই যে অপরাধের কোনো ধর্ম নাই, অপরাধের কোনো পরিচয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এগুলো আমাদের সমাজে কখনোই কাম্য নয়। আমাদের সংবিধান, আমাদের রাষ্ট্র, আমাদের আইন, আমাদের আদালত কখনোই এই ধরনের মব জাস্টিসকে সমর্থন করে না এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সবসময় ঘৃণিত এবং ধিক্কিত। আমি আশা করব আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আরও বেশি গতিশীল হবে।